অধিকার ও সন্তানদের ভরণ পোষণের জন্য মামলা করায় স্ত্রীকে নির্যাতন ও তার মায়ের উপর এসিড হামলা চালিয়েছে স্বামী। কুমিল্লার মুরাদনগর উপজেলায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে ওই নারীকে। সাজ্জাদ হোসেন শিমুলের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সঞ্জিদা হক। মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত রমিজ উদ্দিনের মেয়ে সালমা আক্তার ২০০৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় দেবিদার উপজেলার মির্জানগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জসিম উদ্দিনের সাথে। এরপর বাবার বাড়ি থেকে টাকা এনে স্বামীকে বিদেশ পাঠান তিনি। সেখান থেকে ফিরেই পরকীয়ায় জড়িয়ে পড়েন সালমার স্বামী, করেন দ্বিতীয় বিয়ে। সালমার উপর চলে অমানবিক নির্যাতন। বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন এই নারী। আদালত সালমা ও তার সন্তানদের জন্য ৫,২৪,০০০ টাকা দেওয়ার আদেশ দিলেও জসিম তা মানছেন না বলে অভিযোগ সালমার। উল্টো তাদের পেছনে লেলিয়ে দেয়া হয়েছে সন্ত্রাসী। মরিয়ম রে চিটমাস্টার পরে মাইয়াটা চিল্লাফাল্লা করে ডাক্তারের কাছে লইয়া যাইতে পথ দিচ্ছে। তখন আমার আবার লোক লয়ে গেছে, আমি মুরাদনগর রাখে নাই। আবার আমি আর ২ লোকজন লইয়া কুমিল্লা লইয়া গেছি। যারা এই কাজে জড়িত তারা আইনের আওতাত আইনা সঠিক বিচার করা হোক। আমার কোনো খোঁজখবর নেয় না, আমার ছেলে মেয়ের কোনো খোঁজখবর নেয় না। প্রায় আমি ২৭ মাস ওর অপেক্ষা করছি, কোনো ভরণ পোষণ আমার দায়িত্বশীল কোনো পালন করে না। তারপরে আমি মামলা করছি ২০১৯ সালে। মামলা রায় হওয়ার কারণ থেকে ওই আমার কাছে অনেক শত্রু লাগাই দিচ্ছে। কাজল নামে এক আমাদের গ্রামের আর খলিল নামে এক ছেলে আমাদের প্রতিবেশী, তাদেরকে দিয়ে ওই টাকা পয়সা দিয়ে ভাড়া রেখে আমার জীবনটা শেষ করে দেওয়ার চেষ্টা করতেছে। ২০২৪ সালে আগস্টের ৩০ তারিখে আমার মার গায়ে এসিড ঢালে সন্ধ্যাবেলা। আমার হাজবেন্ড, আমার ননদ আকলিমা, আমার দেবর মাইনুদ্দিন, আমার শ্বশুর কুদ্দুস নিয়ে তাদেরকে নিয়ে অনেক চেষ্টা করতেছে আমার মাকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার জন্য। আব্বু আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলছে, এরপর থেকে আমাদের সাথে খোঁজখবর নেয় না। বাবার সাথে কথা বলতে মন চাইলে তারপর আব্বুর সাথে কথা বলতে পারি না। এই রায়ের পর থেকে আমার মেয়ের উপরে অত্যাচার জুলুম করতে আছে, হুমকি টুমকি দিতে আছে। এই কারণে আমি আমার মায়ের বাপ নাই, কোনো লোক নাই, চাচাদারাও নাই। আমি নিজে আমার মেয়েরে লালন পালন করে মামলা মোকদ্দমা চালাই। আমার উপরে খুব আমি আমার মেয়ের না পাইয়া আমার উপরে এসিড মারছে। এসিড হামলা ও মামলার বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা জানান, আমরা তদন্ত করতেছি, একটা জটিল জটিল বিষয় তো, ঠিক আছে, আমরা তদন্ত করে দেখে যেটা সঠিক সেটা আমরা দেব আর কি। এই ঘটনায় যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানান সালমা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।